মহানদে তাল পাতার মাতৃ প্রতিমা, পুরো মাতৃ প্রতিমাটাই তাল পাতা দিয়ে তৈরি। এটা অ্যাকচুয়ালি কুমির তলা, তার জন্য এই পুজো প্যান্ডেলের মধ্যে মাতৃ প্রতিমাতে কিন্তু কুমির থাকবেই। আমি দেখাচ্ছি রামেশ্বরমের রাজপ্রাসাদ, নারী নির্যাতনের বিরুদ্ধে কিন্তু এই প্যান্ডেলটা। নদিয়া, উত্তর 24 পরগনা আর কলকাতার পরে আমার চতুর্থতম এই কালী পুজোর পরিক্রমার ডিস্ট্রিক্ট হলো হুগলি। আজকে আমি চলে এসেছি পান্ডুয়াতে। আর পান্ডুয়াতে আজকে আমি দুটো ভিডিও করব। একটা হচ্ছে পান্ডুয়া স্টেশন থেকে বেরিয়ে কালী পুজোগুলো, আর আরেকটা হচ্ছে মহানদের কালী পুজো। আশা করছি এটা কলকাতা বেস্ট কোনো ইউটিউবারের দেখানো প্রথম ভিডিও হতে চলেছে মহানদের। তো আশা করছি জুড়ে থাকবে তোমরা শেষ অবধি। তো চলো, এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই যে পান্ডুয়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে, এবং এখান দিয়ে বেরিয়ে এর যে ওভারব্রিজ রয়েছে এর নিচে দিয়ে কিন্তু আমি চলে যাবো ডান দিকটাতে, আর গিয়ে আমি সোজা চলে যাব কিন্তু মহানদ। সেই মহানদে কিন্তু অনেক কালী পুজো হয়। চলো লাস্ট অবধি জুড়ে থেকো, এবং সেই পরিক্রমা কিন্তু আজকে দিতে চলেছি কালী পুজোর আগের দিন। আর ভিডিও যদিও কালকে আসবে কালী পুজোর দিন, তো সবাইকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আগের ভিডিও কিন্তু আমি পান্ডুয়ার এনেছিলাম, পান্ডুয়ার যে কালী পুজোর পরিক্রমা এই 4 নম্বর দিয়ে বেরিয়ে এবার কিন্তু আমি মহানদে যাব, এবং সেটা এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এখানে যে ট্রেকার অটো রয়েছে এইগুলোকে ধরবো, ধরে কিন্তু চলে যাব। ভাড়া নেবে কিন্তু 20 টাকা। তো বলে রাখি, স্টেশন থেকে কিন্তু মোটামুটিভাবে ভালোই ডিস্টেন্স আছে, 7 থেকে 8 কিলোমিটার রাস্তা। 20 টাকা ভাড়া নেবে, আর সময় যদি জ্যাম না থাকে তাহলে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর তারপরে এসে কিন্তু পৌঁছালাম চৌমাথাতে। আসার সময় কিন্তু এই রাস্তাতে যেদিক থেকে এলাম এখানে দুটো পুজো ছিল, আর তারপরে এসে পৌঁছালাম এই চৌমাথাতে। আর বলে রাখি, চারিদিকে কিন্তু পুজো, এই চৌমাথার যে 4টে রাস্তাতেই কিন্তু পুজো। তো প্রথমে ভাবছি আমি সামনের দিকটায় যাব। তো চৌমাথা থেকে সোজা সামনের রাস্তাটা দিয়ে কিন্তু মাত্র 20 মিটারের মতো হাঁটলে এখানে আসবে মহানাদ ব্যবসায়ী সংঘ, এবং তাদের যে পুজো প্যান্ডেল সেটা দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে। এখানে এই মঠটার মধ্যে লাইট টাইট জ্বালানো হয়েছে, এখানে একটা জাল টাল করা হয়েছে দেখতে পাচ্ছ, এবং ওপরে পাখি ঘুরছে। পাখিদেরকে নিয়ে অ্যাকচুয়ালি প্যান্ডেলটা, যে পাখিদেরকে বাঁচাতে হবে, তো সেই বার্তাটাই আর কি এই প্যান্ডেলে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটা আমি তোমাদেরকে চাকদাতে দেখিয়েছিলাম, চাকদার যে কালী পুজোর পরিক্রমা সেইখানে দেখিয়েছিলাম। তো যারা সেই চাকদার ভিডিওটা দেখোনি তাদের জন্য এই প্যান্ডেলটা দেখে নাও, একদম অবিকল সেম টু সেম এরকমই কিন্তু ওরাও বানিয়েছিল, এরাও বানিয়েছে। ওদের বানানোর ধরনটা একটু অন্যরকম, এদের বানানোর ধরনটা একটু অন্যরকম, এই আর কি। তো যাই হোক, এবার এখান থেকে আমি কিন্তু বেরোবো বাইরে। তো সব মিলিয়ে কিন্তু প্যান্ডেলের যে বার্তা যেটা এরা দিতে চেয়েছে সেটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এখানে মাতৃ প্রতিমা থাকবে, এবং এখান থেকে কিন্তু এবার আমি বাইরের দিকে যাব। বেরিয়ে যে রাস্তাটা দিয়ে আর কি এগিয়ে প্রথমে এখানে এসেছিলাম, এখান থেকে সোজা আবার এগিয়ে যাব সামনের দিকে। কিছুটা এগোতেই সামনে চোখে পড়বে এরকম লাইটের প্যান্ডেল, আর এই লাইটের প্যান্ডেল কিন্তু মোটামুটিভাবে পুরো রাস্তা জুড়ে হয়েছে বেশ সুন্দরভাবে। তারপরে কিন্তু এসে পৌঁছালাম মহানাদ কলতলা আমরা কজন সংঘ। তো এই হচ্ছে এদের থিম, আমি সেই মেয়ে। এখানে যদি দেখাই তো, মা তুমিও তো একজন মেয়ে, বলো না, এরকম করে কিন্তু লেখা রয়েছে। মা জানো তোমার জামাই রোজ রাতে মদ খেয়ে এসে আমার গায়ে হাত তোলে। এইভাবে আর কি যে মেয়েদের উপরে অত্যাচারটা হয় সেই অত্যাচারের বিরুদ্ধে আর কি কাইন্ড অফ এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে দেখতে পাবে, যেখানে অনেক মহিষী নারীদেরকে এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখান দিয়ে যদি দেখি ভেতরটাতে ঢুকবো, তো এখানে দুটো হাত দেখতে পাবে, যে মেয়ে কিন্তু সেই মানে জানলার মধ্যে আর কি খাঁচায় বন্দি টাইপের, এবং এখানে ঢুকলে যে নারীদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার হয় সেই অত্যাচারগুলোকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এইখানটায় যদি দেখি তো এখানে দেখো বধূ নির্যাতন বন্ধ হোক, মেয়েকে এত পড়িয়ে লাভ নেই, বিয়ে দাও, এরকম বিভিন্ন রকমের যেসব পোস্টারগুলো রয়েছে এখানে দেখতে হবে। যে নারী নির্যাতনের বিরুদ্ধে কিন্তু এই প্যান্ডেলটা। এবং যদি আমি এখান দিয়ে ভেতরে ঢুকি, তাহলে ভেতরে ঢুকলে কিন্তু তোমরা দেখতে পাবে বিভিন্ন মেয়েদের আর কি যে সকল আর্ট রয়েছে সেগুলোকে আর কি ফ্রেমবন্দি করা হয়েছে এখানে এইভাবে। আর ওপরটায় কিন্তু শাঁখা পলা
পুরোটা জুড়ে আর কি শাঁখা পলা। এছাড়াও যদি আমি প্যান্ডেলের ভেতরে এই দেয়ালটাতে দেখি তাহলে কিন্তু বিভিন্ন নারীর তাদের যে আর্ট সেগুলো কিন্তু ফুটে উঠেছে। আর এখানে মাকে দেখাতে পাচ্ছি, এখানে কিন্তু মায়ের একটা রূপ যেটা কিনা যে একদিকে মডার্ন নারী আর একদিকে মা কালী, এইভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে কিন্তু এই কলতলা আমরা কজন তাদের যে ভাবনা সেটাকে কুর্নিশ জানাতে হয়। বেশ সুন্দর কিন্তু ভাবনা হয়েছে। এবার আমরা কজন থেকে বেরিয়ে আমি এই একই রাস্তা ধরে কিন্তু আরও সামনের দিকে এগোবো এবং সামনের দিকে রয়েছে আর একটা পুজো, যে পুজোতেও কিন্তু এরকম লাইটিং পেয়ে যাবে। সেই লাইটিং ধরে ধরে কিন্তু এগিয়ে গিয়ে তোমরা পাবে এই পুজো প্যান্ডেলটা। এবং বলে রাখি আমার পুরো ভিডিওতে প্রচুর অডিওতে প্রবলেম হয়েছে, সেটা আমি পরে আর কি খেয়াল করেছি। তো তার জন্য আমি এই পুজো প্যান্ডেলটার যে কি নাম সেটা আমি ভুলে গেছি। তো যাই হোক, তোমরা যারা মহানাদ থেকে দেখছো তারা অবশ্যই জানিও। যতদূর মনে হয় এটা সংগঠনী ক্লাব হতে পারে, আমি ভুলও হতে পারি। তো যাই হোক, সেই সময় কিন্তু ওরা ঠাকুর আনতে যাচ্ছিল। আমি কালী পুজোর ঠিক আগের দিন সন্ধ্যাবেলা গেছিলাম মহানাদে, তো সেই সময়কার দৃশ্য এটা। কিন্তু এক্সটার্নাল মাইকের প্রবলেমের জন্য সেই ইমোশনসগুলো আমি দেখাতে পারিনি। যাই হোক, তো এই পুজো প্যান্ডেলটা কিন্তু তোমরা দেখেছিলে অ্যাকচুয়ালি জিরাটের যে পার্কের ময়দান, সেই পার্কের ময়দানে কিন্তু এই পুজো প্যান্ডেলটা হয়েছিল। অ্যাকচুয়ালি ওই রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির এটা। তো এই যে পুজো প্যান্ডেলটা, এটা কিন্তু আজকে উদ্বোধন না, অ্যাকচুয়ালি এরা ঠাকুর আনতে যাচ্ছে। আর এদের যে থিম সেটা কিন্তু রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির। যে পুজো প্যান্ডেলটা এক্স্যাক্ট হয়েছিল জিরাট পার্কের মাঠে যে পুজো প্যান্ডেল, সেটাই কিন্তু এটা। এবং এই যে সেটটা, সেই সেটটাকেই আর কি ওখান থেকে তুলে এনে এখানে আর কি করা হয়েছে। তো যাই হোক, বেশ সুন্দর কিন্তু করেছে এই পুজো প্যান্ডেলটা। আর উদ্বোধনের কথা বলে রাখি, আজকে আমি যে সন্ধ্যায় দাঁড়িয়ে রয়েছি, কালী পুজোর আগের সন্ধ্যা, একদম কালী পুজোর দিন এদের উদ্বোধন। আর এখানে কিন্তু ওই 23 তারিখ রাত অবধি আর কি প্যান্ডেল থাকবে, 24 তারিখ কিন্তু এদের বিসর্জন। আবার কিন্তু আমি চৌমাথার দিকে ফেরত যাচ্ছি, আর লাইট কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছ। দেখো তো আমি এই আবার কিন্তু চলে এলাম চৌমাথাতে। বলে রাখি যে সোজা রাস্তাটা দিয়ে কিন্তু আমি স্টেশন থেকে এসেছিলাম, এবং যে রাস্তা দিয়ে হাঁটছি একদম সোজা এসে এই রাস্তায় ঢুকে গেছিলাম। এবার এই রাস্তা দিয়ে বেরিয়ে চৌমাথায় এসে ডান দিকে যাবো আমি। আর এখানে ডান দিকে যাওয়ার পরে ওখান থেকে এসে আমি চলে যাবো বাঁ দিকে। এই যে বাঁ দিকে পুজো রয়েছে, তারপর বাঁ দিক থেকে এসে সোজা। এবং মোটামুটিভাবে কিন্তু 10 থেকে 20 মিটার হাঁটলে এই পেয়ে যাবে অ্যাথলেটিক ক্লাবের যে পুজো প্যান্ডেল। দেখো লাইটিং কিন্তু এরা করা শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে অ্যাথলেটিক ক্লাবের যে পুজো প্যান্ডেল। তো এখানে কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এদের যে ভাবনা সেটা আমি বলে রাখি। বেসিক্যালি এটা হচ্ছে রামেশ্বরমের যে রাজা, তার যে রাজপ্রাসাদ, সেটার আদলে তৈরি আর কি। একটু অন্যরকমের থিম। এই প্যান্ডেলটা আমি আগে দেখিনি, হয়তো প্রথমবার হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা তৈরি করেছে রামেশ্বরমের রাজপ্রাসাদ, ঠিক আছে, কাইন্ড অফ। তো চলো এবার ভেতরটাতে ঢুকবো এবং ঢুকে যে মাতৃ প্রতিমা রয়েছে সেটা দেখাবো। এই সেই রাজপ্রাসাদে যে সকল আর কি জানলা দরজা, সেগুলো আর কি এইভাবে দেখানো হয়েছে, এবং ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা চলে এসছে। তো ভেতরে ঢুকেই কিন্তু চোখ কাড়বে এই সুন্দর ঝাড়টা, আর তারপরে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। এখানটাতে দেখতে পাবে বেশ সুন্দর মাতৃ প্রতিমা। আর এই হচ্ছে পুরোটা রাধাকৃষ্ণ এখানে দেখতে পাবে। তো খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে এই চালচিত্রীটা, দেখো কতটা সুন্দর। আর এই হচ্ছে মা কালী, এবং এখানে কিন্তু আর একটা মাতৃ প্রতিমা রয়েছে যেটায় পুজো হবে আর কি, যে দেখতে পাচ্ছ। আর এখানটায় যদি দেখি তো এখানে কিন্তু এই পুরো দেয়াল জুড়ে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, দেখতে পাবে কাজগুলো। তো সব মিলিয়ে কিন্তু অ্যাথলেটিক ক্লাবের এই যে পুজো প্যান্ডেলটা বেশ ভালোই হয়েছে, এবং ভেতরের ইন্টেরিয়ারটা খুবই সুন্দর। তো এদিকে অ্যাথলেটিক ক্লাবের এই পুজোটা রেখে এই সোজা যদি বেরিয়ে যাও, তাহলে কিন্তু আরও একটা দুটো পুজো রয়েছে একটু দূরে। তো আমি ওগুলোই যাবো না, আমি কিন্তু এখন ফেরত যাবো আবার সেই চৌমাথাতে। চলো আবার যাওয়া যাবে, ওই সামনে কিন্তু চৌমাথা। অ্যাথলেটিক ক্লাবকে পেছনে রেখে কিন্তু আমি চলে এলাম আবার, এই হচ্ছে চৌমাথা। এবং এবার কিন্তু সোজা যাবো, ঠিক আছে, মানে অ্যাথলেটিক ক্লাব পেছনের দিকে এই রাস্তাটাকে রেখে আমি কিন্তু এবার সোজা বেরিয়ে যাবো। তাহলে আমার দুটো রাস্তা হয়ে গেল, এক তো এইটা এবং যেটাতে আছি বর্তমানে এটা। এবার সামনেটাই যাবো। এই রাস্তাতেও কিন্তু বেশ সুন্দর লাইটিং হয়েছে, দেখতে পাচ্ছ। তো এগিয়ে যাই চলো। এটাও কিন্তু আমরা কজন সঙ্গ। তবে বলে রাখি এটা কিন্তু জাপতলার আমরা কজন সঙ্গ, ওটা হচ্ছে কলতলার ছিল, এটা জাপতলার। এই হচ্ছে ওদের প্যান্ডেল, বেশ বড় সড়ো করে কিন্তু বেশ চওড়া হয়েছে প্যান্ডেলটা, এবং হাইটটাও কিন্তু বেশ 50-55 ফুটের হাইট হয়েছে। এবং ভেতরে যদি দেখি তো সুন্দর মাতৃ প্রতিমা। আর এখানে মায়ের মন্দিরের পাশেই কিন্তু এই পুজো প্যান্ডেলটা। চলো তো দেখাবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু কাপড়ের প্যান্ডেল, তবে বেশ সুন্দর কাজ হয়েছে আর কি, ফোমের কাজ হয়েছে ওপর দিয়ে। আর ভেতরে কিন্তু আসল চমক মাতৃ প্রতিমা বেশ সুন্দর হয়েছে কিন্তু এখানটাতে যদি দেখাই। এই যে দেখতে পাচ্ছ, যেটা বলছিলাম যে মাতৃ প্রতিমাতে কিন্তু একটা চমক রয়েছে, সেটা হচ্ছে তাল পাতা দিয়ে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হয়েছে এখানটাতে। এবং দেখতে পাবে রামকৃষ্ণ পরমহংসদেব এই পাশে রয়েছেন, আর এই পাশে রয়েছে মা সারদা দেবী।
আর এই হচ্ছে মা কালী আর নিচে মহাদেব। তো অসাধারণ সুন্দরভাবে কিন্তু তাল পাতা দিয়ে এই প্রতিমা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। মহানাদে তাল পাতার মাতৃ প্রতিমা, পুরো মাতৃ প্রতিমাটাই তাল পাতা দিয়ে তৈরি, বেশ সুন্দর লাগলো কিন্তু। এবং ভেতরের অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর। বাইরে প্যান্ডেল হয়তো সাদামাটা হতে পারে, তবে মাতৃ প্রতিমাতে কিন্তু এই মহানাদের এই যে পুজো প্যান্ডেলটা বেশ আর কি মানে চমক রেখেছে। দেখতে পাচ্ছ যে পুরোটা কিন্তু তালপাতা দিয়ে তৈরি হয়েছে, অসাধারণ লাগছে। তো লাস্টের পুজো প্যান্ডেলটা দেখে আবার কিন্তু আমি ফিরে এলাম চৌমাথাতে। এবার বাদিক চলে যাবো স্টেশন, যেদিক থেকে আর কি এসেছিলাম প্রথমে। স্টেশন দিয়ে যখন টোটো করে আসছিলাম দুটো পুজো দেখেছিলাম একদম এই চৌমাথার ঠিক আগে, একটা একটু দূরে একটা কাছে। কাছে যেটা ওটা দেখিয়ে দিচ্ছি চলো। এটা কিন্তু স্টেশন রোডের দিকে চলে গেছে, এখান দিয়ে আর কি টোটো পেয়ে যাবে স্টেশনের জন্য, বাসও আছে বা টোটো যাবে আর কি। অ্যাকচুয়ালি টোটো একদম স্টেশন অবধি যায়। তো দেখো যে দুটো প্যান্ডেলের কথা বলছিলাম একদম কাছে কিন্তু এই যে মহানাদ মিত্র শিশু সংঘ, এটা অ্যাকচুয়ালি কুমিরতলা, তার জন্য এই পুজো প্যান্ডেলের মধ্যে মাতৃ প্রতিমাতে কিন্তু কুমির থাকবেই, আমি দেখাচ্ছি। আর এনাদের যে পুজো মণ্ডপ এটা কিন্তু তিরুপতি বালাজি মন্দিরের আদলে কিন্তু তৈরি হয়েছে। আমি যদি দেখি তো ওপরের দিকে কিন্তু বেশ সুন্দরভাবে কাজকর্মগুলো হয়েছে, এখানটায় দেখতে পাবে সব। আর লাইটিং এখনও কাজ বাকি রয়েছে এনাদের। ভেতরটায় যদি ঢুকি তাহলে কিন্তু দুদিকে এরকম আর কি ডিজাইন দেখতে পাবে। আর সামনে মাতৃ প্রতিমা, দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা, একটু অন্য রকমের মাতৃ প্রতিমা কিন্তু এখানটাতে দেখতে পাবে। আর এখানে দেখো নিচে রয়েছে কুমির, অ্যাকচুয়ালি এটা কুমিরতলার পুজো, তার জন্য অ্যাকচুয়ালি কুমিরকে এখানে রাখা হয়। 75 বর্ষ ধরে এখানে শুধু কুমির পুজো হয়ে আসছে এই জায়গাটাতে, পার্টিকুলার এই জায়গাটাতে। এবং এই পুজোটাও কিন্তু অনেক দিন ধরে হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কুমির রয়েছে মায়ের নিচেই একদম। চারিদিকে এত আওয়াজ কথা বলতে পারছি না, দেখো টোটোতে উঠে পড়েছি, এবার যাচ্ছি পান্ডুয়া স্টেশনে। আর এখানে কিন্তু যেতে যেতে সেই প্যান্ডেলটা পড়বে কাজীমনতলা, মানে একটু আর কি 200 মিটার হেঁটে আসলে। তো এইভাবেই আর কি মোটামুটি আমি মহানাদের যে কালী পুজো পরিক্রমা সেটা আর কি শেষ করলাম। আমি দীপজ্যোতি সাইন আপ জানাচ্ছি, টাটা।